আমার দুঃখ প্রকাশ করছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি শেখ হাসিনার দুঃশাসনে শুধু বিএনপির নেতা কর্মী নয়, এদেশের সাংবাদিক, এদেশের পত্রিকার মালিক, এদেশের পত্রিকার সম্পাদক এমন কেউ নাই এই আওয়ামী লীগের দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে। সঠিক সংবাদ পত্রিকা পরিবেশন করলেই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট। আইসিটি বলে আইসিটি আইন করেছিল। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এই আইসিটির মামলায় কেউ রক্ষা পায় নাই। আমি পত্রিকাগুলোর নাম বলতে চাই না, আপনারা জানেন এখানে অনেক পত্রিকার সাংবাদিক আছে। এমন পত্রিকা আছে শেখ হাসিনা বলেছে এই পত্রিকা গণভবনে ঢুকতে পারবে না। শেখ হাসিনা বলেছে অমুক পত্রিকা প্রধানমন্ত্রীর অফিসে ঢুকতে পারবে না। প্রিয় ভাই আমার, আপনারা জানেন, আমার সাংবাদিক ভাইরা জানেন, আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগের কত সালে হবে আমাকে মনে নেই, হয়তো 2015 সালের দিকে হবে। সেই সময় ইটিভি চ্যানেলে উনি এই বক্তব্যটা প্রচার করেছিল। ওই ইটিভির যিনি চেয়ারম্যান আব্দুল সালামকে ওই টিভি বন্ধ করে দিল শেখ হাসিনা, আওয়ামী লীগ বন্ধ করে দিয়ে সেই ইটিভির মালিক আব্দুল সালামকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তার উপর সামরিক নির্যাতন করে দীর্ঘ 3 বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মানবতর জীবনযাপন করেছে। আব্দুল সালাম সাহেব জেলখানায় তার করুণ কাহিনী আমাদের কাছে বর্ণনা করেছে। এরকম ভাবে এমন কোন পত্রিকা নাই আজকে আমাদের পত্রিকার সম্পাদক এখনো দেশ ছাড়া তার বিরুদ্ধে মামলা দিয়ে জেল দিয়ে উনি তার পত্রিকা ব্যান করে দেশ তাকে ছাড়তে বাধ্য করেছে। আজকে দিনকাল পত্রিকাও বাতিল করে দিয়েছে। এই প্রতিকূল অবস্থার মধ্যে আমার সাংবাদিক ভাইরা একটা মানবতর জীবন যাপন করেছে। আমি সেদিন গত 16 তারিখে, আপনারা জানেন আমি এই 16 বছরে প্রায় 7 বছরের মতো জেলখানায় কাটিয়েছি। আমি আমার নেতা কর্মীদেরকে হারিয়েছি। 144টার মতো মামলা, প্রায় মার্ডার কেস, মিথ্যা প্রায় 4টার উপরে 5টা মার্ডার কেস। প্রিয় ভাই আমার, এর মধ্যে জীবনের উপর ঝুঁকি নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম। আপনারা জানেন সাংবাদিকদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। সাংবাদিকরা আমার প্রিয়। বাংলাদেশের এমন কোন সাংবাদিক নেই যারা আমাকে পছন্দ করে না। প্রত্যেকটা সাংবাদিক, পত্রিকার মালিক, পত্রিকার সম্পাদক সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। কিন্তু গত 16 তারিখে স্লিপ অফ টাং আমি কিছু আপনারা জানেন যারা এই সরকারকে যারা টিকিয়ে রেখেছে, যারা এই সরকারের পক্ষ নিয়ে, আমি হয়তো স্লিপ অফ টাং এই কথাটা বলতে গিয়ে সমস্ত পত্রিকার হয়তো কথাটা এইভাবে চলে গেছে। আমি এই জন্য আজকের এই সমাবেশে এই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমি পত্রিকার যে সমস্ত বন্ধুরা আছে আমার দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি আমার বক্তব্যে আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা